পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে একটি সূরার নাম আছে সূরায়ে হুজুরাত। সূরায়ে হুজুরাতের প্রথম 5টি আয়াত আল্লাহ এক বিশেষ ঘটনার বিভিন্ন অংশকে কেন্দ্র করে নাজিল করেছিলেন, যার মধ্যে সর্বযুগের উম্মতের জন্য রয়েছে অনেকগুলি মহামূল্যবান শিক্ষণীয় বিষয়। তাই ঘটনার যে অংশকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলি নাজিল করেছেন, সেই অংশটা আমরা আগে শোনার বোঝার চেষ্টা করব এবং আয়াত নাজিল করে আল্লাহ কি শিক্ষা দিলেন সেদিকে লক্ষ্য রেখে আমরা আল্লাহ প্রদত্ত শিক্ষাগুলি জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জিন্দেগীর শেষ 10টি বৎসর মদিনা শরীফে অবস্থান করেছিলেন। মদিনায় অবস্থানকারী জীবনের শেষ 10টি বৎসরের জীবনকেই রাসূলের মাদানী জিন্দেগি বলা হয়। তখনকার এক ঘটনা ছিল, দূর দূরান্তের এক এলাকার অনেক লোক একসাথে ইসলাম গ্রহণ করার পর তাদের মধ্যে একজন আমির নিযুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। মুসলমান সামাজিকভাবে আমির ছাড়া যথাযথভাবে ইসলামের বিধান পালন করতে পারে না। এজন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বিআমিরিন ওয়ালা আমিরা ইল্লা বিত্তাআতিন। এর অর্থ হলো দলবদ্ধতা ছাড়া ইসলাম হয় না, আমির ছাড়া দলবদ্ধ হওয়া যায় না, আনুগত্য ছাড়া আমির চলতে পারে। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল সামাজিক জীবনে মুসলমানদের আমির নিযুক্ত করা অপরিহার্য। এই আমিরের গুণাবলীরও উল্লেখ আছে তাফসীরের কিতাবাদিতে। মুসলমান সমাজের জন্য যিনি আমির হবেন তার যে সমস্ত যোগ্যতার দরকার, এর মধ্যে 1 নম্বর যোগ্যতা হলো তিনি যাদের আমির হবেন তাদের সকলের চেয়ে বড় আলেম হবেন। যাদের আমির হবেন তাদের সকলের চেয়ে বড় আলেম হবেন। আমির যদি নিজে আলেমেই না হন তাহলে দলটাকে পরিচালিত করবেন কোন আইনের ভিত্তিতে? তিনি তো কোরআন হাদিসের আইন নিজেই জানেন না। আপনারাই বলুন, যিনি আলেম না তিনি কি কোরআন হাদিসের আইন নিজেই জানেন? তাহলে তিনি সমাজকে পরিচালিত করবেন কোন বিধানে? এজন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুসলমান সমাজের জন্য আলেম হওয়ার যোগ্যতা 4টা। এর মধ্যে প্রধান যোগ্যতা হলো তিনি সকলের চেয়ে বড় আলেম হতে হবে। যাদের আমির হবেন তাদের মধ্যে যত আলেম আছে সকলের চেয়ে বড় আলেম হতে হবে আমিরকে। তো ওই দল যারা ইসলাম গ্রহণ করেছে তারা যেহেতু আমিরের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল, তাই তাদের মধ্য থেকে কাকে আমির নিযুক্ত করা যায় এই ব্যাপারে পরামর্শ করার জন্য মদিনা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছে।
তখন গরমের মৌসুম ছিল। আরব দেশে গরমের মৌসুমে দুপুরের সময় বাড়ির বাইরে মাঠে পথে ঘাটে তখনকার মানুষ নিতান্ত ঠেকা ছাড়া চলাফেরা করত, কারণ তখন তো উট ছাড়া কোনো যানবাহন ছিল না। আজকালকার যানবাহনগুলিতে এসির ব্যবস্থা থাকে, গরম থেকে আত্মরক্ষার ব্যবস্থা থাকে, তখন এই সমস্ত ব্যবস্থা ছিল না। আরবের গরমের মৌসুমে আরবের মরুভূমিতে দুপুরের সময় এমন গরম পড়ে যে গরমের কারণে মরুভূমির বালু গরম হয়ে শরীরের চামড়ায় স্পর্শ করলে চামড়ায় ঠুসা উঠে যেত। এই জন্য তখনকার দুপুরের সময় নিতান্ত ঠেকা ছাড়া বাড়ির বাইরে কেউ চলাফেরা করত। তাই এই সময়টার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিগণের কামরার ভিতরে বিশ্রামরত ছিলেন। গরমের মৌসুম, দুপুরের সময় রাসূল কামরার ভিতরে বিশ্রামরত ছিলেন। এমত অবস্থায় ওই ইসলাম গ্রহণকারী দূর দূরান্তের লোকগণ তাদের আমির নিযুক্ত করার পরামর্শের জন্য রসুলের কাছে এসেছিল। এসে কামরার বাইরে দাঁড়িয়ে ডাকতেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এই বলে ডাকতেছিল। বলতেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘর থেকে বের হয়ে আসুন, আমরা দূর থেকে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। ঘটনার এই অংশের প্রতিবাদে আল্লাহ এই সূরার 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ বলেন, যারা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কামরার বাইরে দাঁড়িয়ে ডাকে, এদের কাণ্ডজ্ঞান নাই। যদি এদের কাণ্ডজ্ঞান থাকতো, বিবেক বিবেচনা থাকতো, তাহলে আপনাকে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য ঘর হতে বের হওয়ার জন্য ডাকতো না। ধৈর্যের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করত, যখন আপনি স্বেচ্ছায় বের হন তখন সাক্ষাৎ করত। এই ঘটনার এই অংশের প্রতিবাদে আল্লাহ এই 2টি আয়াত নাজিল করে নবীর উম্মতকে কতগুলি মহামূল্যবান শিক্ষা দিয়েছে। এই শিক্ষাগুলি আমাদের জানা দরকার এবং জীবনে কাজে লাগানো দরকার। 1 নম্বর শিক্ষা দিয়েছেন, তারা ইয়া মুহাম্মদ বলে ডেকেছে। আল্লাহ নিষেধ করে দিলেন, তোমাদের নবীর নাম ধরে আমি আল্লাহ নিজেও ডাকি না। আল্লাহ আমাদের নবীকে কোরআনের কোনো আয়াতে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। অন্যান্য নবীকে নাম ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালামকে বলেছেন ইয়া আদম, নূহ আলাইহিস সালামকে বলেছেন ইয়া নূহ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইয়া ইব্রাহিম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইয়া মুসা, ঈসা আলাইহিস সালামকে বলেছেন ইয়া ঈসা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের কোনো আয়াতে আল্লাহ ইয়া মুহাম্মদ বলেননি। এর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন যে তোমাদের নবীকে আমি আল্লাহ এত বড় মর্যাদা দান করেছি যে অন্যান্য নবীকে আমি আল্লাহ নাম ধরে ডাকা সত্ত্বেও তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেও নাম ধরে ডাকি না। তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেও নাম ধরে ডাকি না। কাজেই যেই নবীকে আল্লাহ নিজে নাম ধরে ডাকেন না, এই নবীকে তোমরা কেউ ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারো না। দেখুন তো, ঘটনার এই অংশে আয়াত নাজিল করে আল্লাহ আমাদের জন্য
শিক্ষণীয় কিছু কিছু বিষয় দান করলেন কিনা? আল্লাহ কোরআনে আমাদের নবীকে যখন দেখেছেন, সম্বোধন করেছেন, নাম ধরে নয়, উপাধি ধরে সম্বোধন করেছেন। নবী হলো একটা উপাধি, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে আল্লাহ ডেকেছেন। রাসূল হলো আমাদের নবীর উপাধি, তাই ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছেন। মুজাম্মিল হলো আমাদের নবীর উপাধি, তাই ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে সম্বোধন করেছেন। মুদ্দাসসির হলো আমাদের নবীর উপাধি, তাই ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে সম্বোধন করেছেন। তাহলে আপনাদের নবীকে আল্লাহ কোরআনে নাম ধরে সম্বোধন করেন না উপাধি ধরে? এই শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিলেন। 2 নম্বরে যে শিক্ষা দিলেন সেটা হলো, তোমরা কেউ যদি নবীর সাথে সাক্ষাৎ করতে যাও, তাহলে নবীকে ঘর থেকে বের হওয়ার জন্য ডাকবে না, ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকবে। যখন তিনি নিজের ইচ্ছায় ঘর থেকে বের হন, তখন তার সাথে সাক্ষাৎ করবে। নবীর দরবারের আরেকটা আদব আল্লাহ এই আয়াতে শিক্ষা দিলেন, যে কোনো মানুষ যদি দুনিয়াতে নবী থাকা অবস্থায় নবীর সাথে সাক্ষাৎ করতে যায়, তাহলে নবীকে যেন ঘর থেকে বের হওয়ার জন্য না ডাকে, ধৈর্যের সাথে যেন দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। যখন নবী স্বেচ্ছায় ঘর থেকে বের হবেন, তখন যেন নবীর সাথে সাক্ষাৎ করে। নবীর দরবারের এই আরেকটা আদব আল্লাহ নবীর উম্মতকে শিক্ষা দিলেন। একটা আদব শিক্ষা দিলেন, তোমাদের নবীকে তোমরা নাম ধরে ডাকবে দূরের কথা, আমি আল্লাহ নিজেও নাম ধরে রাখি না। আর একটা আদব শিক্ষা দিলেন, সাক্ষাৎ করার জন্য তোমরা নবীকে ঘর থেকে বের হওয়ার জন্য ডাকাডাকি করতে পারো না। এটা নবীর দরবারের আদব নয়, এটা নবীর সাথে হয় বেয়াদবি। আর একটা আদব শিক্ষা দিলেন, সাক্ষাৎ কিভাবে করবে? ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকবে, যখন নবী স্বেচ্ছায় বের হন তখন সাক্ষাৎ করবে। এইগুলি হইল ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ যে আয়াত নাজিল করলেন, আয়াতগুলির মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলি দান করেছেন। যতদিন নবী দুনিয়াতে ছিলেন, ততদিনের জন্য এই শিক্ষাগুলি অত্যন্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়নের পরিস্থিতি ছিল। এখন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এখন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়ে নবীকে বলবে বের হয়ে আসুন, সেই পরিবেশ নাই। কাজেই এখনকার উম্মত কি কি শিক্ষা গ্রহণ করবে নবীর দরবারের আদব, এগুলি পরবর্তী আয়াতগুলিতে আসতেছে। কাফেলার লোকেরা আসলো, নবীর সাথে সাক্ষাৎ করলো, তাদের কথা বলল। কি ছিল তাদের কথা? তাদের মধ্যে আমির কাকে নিযুক্ত করা যায় এই ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একজন আমির নিযুক্ত করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভায় যারা উপস্থিত ছিলেন তারা সবাই ছিলেন নবীর সাহাবা। এখানে সাহাবা সম্পর্কে কিছু কথা আমাদের মনে রাখা দরকার। যে সমস্ত লোক দুনিয়াতে ইমানদার অবস্থায়, দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় চর্মচোখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন অথবা রাসূল তাদেরকে দেখেছেন, তারা যদি ইমানদার অবস্থায় ইন্তেকাল করেন, তাহলে ইসলামের পরিভাষায় তাদেরকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। সুজা কথায় বলা হয় নবীর সঙ্গী সাথী মুসলমানদের। নবীর সঙ্গী সাথী মুসলমানদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। তো যেহেতু এই বৈঠকের সবাই ছিলেন সাহাবা, তাদের কাজেই এই বৈঠকের সমস্ত সদস্যরা রাসূলের সাহাবা ছিলেন। রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলি আউলিয়াগণের চেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই কথাটা আমাদের সকলের মনে রাখা দরকার।
সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলি আউলিয়াগণের চেয়ে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি, আমি মনে করি তিনি নিঃসন্দেহে আল্লাহর বিখ্যাত ওলি ছিলেন, পৃথিবী বিখ্যাত ওলি ছিলেন। কিন্তু আপনারা এই কথাটা বুঝে থাকলে বলুন তো, শাহজালালের মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাকি হযরত মুআবিয়ার মর্যাদা শ্রেষ্ঠ? কারণ শাহজালাল সাহাবী ছিলেন না, হযরত মুআবিয়া সাহাবী ছিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সারা দেশে গন্ডগোল, মারামারি, কাটাকাটি, খুনাখুনি চলতেছিল, অশান্তি বিরাজমান ছিল হযরত মুআবিয়ার শাসিত দেশে। কিন্তু হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির শাসন আমলে সারা দেশে শান্তি বিরাজিত ছিল। যার শাসন আমলে দেশে শান্তি বিরাজমান ছিল তিনি একজন বিখ্যাত তাবেঈ, আর যে মুআবিয়ার আমলে দেশে অশান্তি বিরাজমান ছিল তিনি একজন সাহাবী। তাই ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে দেশে শান্তি বিরাজমান ছিল তিনি শ্রেষ্ঠ, না যে মুআবিয়ার আমলে দেশে মারামারি খুনাখুনি ছিল তিনি শ্রেষ্ঠ? জবাবে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, 1000 উমর ইবনে আব্দুল আজিজকে যদি এক পাল্লায় তোলা হয় আর হযরত মুআবিয়া রাসূলের সাথে যুদ্ধে যাওয়ার সময় যে ঘোড়ার পিঠে আরোহণ করেছেন, সেই ঘোড়ার দৌড়ের সময় তার খুরের আঘাতে যে উড়ন্ত ধুলোবালি ঘোড়ার নাকে পড়েছে, এমন একটা দুলার কণা যদি আরেক পাল্লায় তোলা হয় তাহলে 1000 আব্দুল আজিজের পাল্লার চেয়ে মুআবিয়ার আরোহিত ঘোড়ার খুরের আঘাতে উড়ন্ত ধুলার কণার পাল্লা ভারী হবে। কারণ একটাই, উমর ইবনে আব্দুল আজিজ সাহাবী ছিলেন না, হযরত মুআবিয়া সাহাবী ছিলেন। তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে মর্যাদার কোন আসন আল্লাহ প্রদান করেছেন, সাহাবায়ে কেরামদেরকে মর্যাদার কোন আসন রাসূল প্রদান করেছেন, সেটা যদি আমাদের জানা থাকে তাহলে অন্য কোনো অলিয়া উলিয়া পীর বুজুর্গকে আমরা কোনো সাহাবীর উপর প্রাধান্য দিতে পারি না। যদি কেউ প্রাধান্য দেয় তাহলে সে হকপন্থী মুসলমান নয়, সে বাতিলপন্থী মুসলমান গণ্য হবে। এই হলো শানে সাহাবা সম্পর্কে সামান্য কথা, যে আমাদের নবীর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। পরামর্শ সভা চলতেছিল, সমস্ত সদস্যগণ সাহাবা আর সভাপতি স্বয়ং রাসূল। যেই সভার সভাপতি সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, আর যেই সবার সদস্যগণ সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ, সেই সভাটা আপনারা কি মনে করেন আল্লাহর দরবারে কত মূল্যবান? যেহেতু সকলের আলোচ্য বিষয় জানা ছিল, এজেন্ডা জানা ছিল যে আগন্তুকদের মধ্যে আমির কাকে নিয়োগ দেওয়া যায়, এজন্য বৈঠকে বসার পর রাসূল আলোচনা শুরু করার নির্দেশ দেওয়ার আগেই, যেহেতু সাহাবাদের জানা ছিল এই বিষয়ে ফয়সালা করতে হবে, এই জন্য রাসূল আলোচনা শুরু করার কথা বলার আগেই সাহাবাগণ আলোচনা শুরু করে দিলেন। এই অংশকে কেন্দ্র করে আল্লাহ সূরার প্রথম আয়াত নাযিল করেছে,
নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন মুসলমানরা, তোমরা আল্লাহর আগে বাড়বে না, রাসূলের আগে বাড়বে না। আল্লাহর আগে বাড়ার ব্যাখ্যা হলো আল্লাহর সিদ্ধান্ত একরকম আর তোমরা সিদ্ধান্ত নিবা ভিন্ন রকম। এর মাধ্যমে মানুষ আল্লাহর আগে বাড়ে। বুঝে থাকলে বলুন তো, আমাদের বর্তমান মুসলমান সমাজে এমন মুসলমান পাওয়া যাবে কিনা যারা আল্লাহর আগে বাড়ে? কারা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে, যারা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে, যারা আল্লাহ বলেন এরা আল্লাহর আগে বাড়ে। সাবধান করে বলে দিলেন প্রথম নম্বর আয়াতে, সাবধান, আল্লাহর আগে বাড়বা না। দ্বিতীয় পর্যায়ে সাবধান করে দিলেন রাসূলের আগে বাড়বা না। রাসূলের আগে বাড়ার একটা পর্যায় হলো রাসূল দুনিয়াতে থাকাকালে, আর একটা পর্যায় হলো থাকাকালে বা এর পরবর্তী যে কোনো সময়। রাসূল দুনিয়াতে থাকাকালে রাসূলের আগে বাড়ার মর্ম হলো, রাসূলকে নিয়ে একই বৈঠকে যদি তোমরা বসো, তাইলে রাসূল কথা বলার আগে তোমরা কথা বলবে না, তাহলে এটা রাসূলের আগে বাড়া হবে। রাসূলকে সাথে নিয়ে যদি একই বৈঠকে খেতে বসো, রাসূল খাওয়া শুরু করার আগে তোমরা খাওয়া শুরু করবে, এটা রাসূলের আগে বাড়া হবে। তাইলে রাসূলকে নিয়ে একই বৈঠকে খাইতে বসলে রাসূলে খাওয়ার শুরু করার আগে আমরা খাওয়া শুরু করব না। রাসূলকে নিয়ে একই বৈঠকে কথা বলতে বসলে রাসূল আগে কথা বলা শুরু না করলে আমরা কথা বলা শুরু করব না। এই যে একটা আদব আল্লাহ রাসূলের দরবারে শিক্ষা দিলেন, এই আদবের পরিবেশটা কি এখনো দুনিয়াতে আছে না রাসূল দুনিয়াতে থাকাকালে ছিল? থাকাকালে ছিল। এখন রাসূলকে পাবেন কি কোথায় তাকে নিয়ে বৈঠকে খাইতে বসবে? এখন রাসূলকে পাবেন কোথায় যাকে নিয়ে আর বৈঠকে কথা বলতে বসবে? কাজেই সেই পরিবেশ এখন আর নাই, রাসূল দুনিয়াতে থাকাকালে ছিল। এটা হইল রাসূলের আগে বাড়ার এক ব্যাখ্যা। রাসূলের আগে বাড়ার আরেক ব্যাখ্যা হইল, রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে তোমরা কোনো কাজ করতে পারো না। রাসূল সিদ্ধান্ত দিলেন একরকম আর তোমরা কর্মকাণ্ড করলে অন্যরকম, এর মাধ্যমে তোমরা রাসূলের আগে বাড়বে। এটাও আল্লাহ নিষেধ করেছেন। বলেন তো, রাসূলের সিদ্ধান্তের পরিপন্থী কর্মকাণ্ড করা শুধু কি রাসূল দুনিয়াতে থাকাকালীন সময়ে সীমাবদ্ধ না সর্বকালে? সর্বকালে। যে কোনো যুগের মুসলমান উম্মত রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা রাসূলের আগে বাড়া হয়। এই কারণে যে সমস্ত ইসলামী কর্মকাণ্ড শরীয়তের 4 দলিল দ্বারা প্রমাণিত নয়, হয়তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নয়, অথবা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত নয়, অথবা উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত নয়, অথবা কোনো মাযহাবের ইমাম দ্বারাও প্রমাণিত নয়, এমন কাজকে যারা সওয়াবের কাজ মনে করে, ধর্মের কাজ মনে করে, ইসলামিক কাজ মনে করে, এরা হইল রাসূলের বিরুদ্ধে বাড়াবাড়ি করনেওয়ালা। এই ধরনের কর্মকাণ্ডকে রাসূলের ভাষায় বিদআত বলা হয়েছে।